এই যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন, এটা এক প্রকার বাৎসরিক গুল্ম জাতীয় গাছ। এই গাছ ইউরোপের মাঠে ঘাটে প্রচুর পরিমাণে জন্মায়। এই গাছের মূল বাদে সমস্ত অংশ দিয়ে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ইউফ্রেশিয়া অফিসিয়ানালিসের মাদার টিংচার প্রস্তুত হয়। চোখ ও নাকের রোগ, ফুসফুসের পীড়া, স্ত্রী রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ডাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ইউফ্রেশিয়ার মাত্র 6টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ সিলেক্ট করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 6টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে মেইন হেডিংগুলো আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে। প্রধানতম লক্ষণ নাম্বার 1-এ রয়েছে ক্রিয়াস্থান। নাক ও চোখের মিউকাস মেমব্রেনের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। তাহলে আমরা জেনে নিলাম যে নাক ও চোখের উপর ঔষধটির প্রধান ক্রিয়া রয়েছে। সুতরাং এই দুইটি জায়গায় কোনো রোগ ব্যাধি হলে তাহলে আমরা এই ঔষধটি নির্বিঘ্নে ব্যবহার করতে পারি। নাম্বার 2-তে রয়েছে চোখ। একটু মনোযোগ দিয়ে শুনুন, এই চোখের রোগে কিন্তু অব্যর্থ ফল দেয়। তো সেক্ষেত্রে কেমন লক্ষণটা থাকা চাই? প্রচুর বিদ্রাহীর অশ্রুস্রাব। বিদ্রাহী মানে হচ্ছে ক্ষতকর, ওই এর স্রাব অর্থাৎ চোখ থেকে যে স্রাব নিঃসরণ হয় সেই স্রাবটা কিন্তু ক্ষতের সৃষ্টি করে। সর্বদা চোখ থেকে জল পড়ে, চোখের পাতায় জ্বালা ও স্ফীতি, চোখের কোণে আঠার মতো সেলেস্যা জমে, চোখের উপর চাপ বোধ, কার্নিয়ার উপরে ফুসকুড়ি, ঝাপসা দৃষ্টি, বাতজনিত চোখের প্রদাহ, আলো ও রোদ সহ্য করতে পারে না ইত্যাদি উপসর্গে ওষুধটি কিন্তু অব্যর্থ ফল দেয়। তো মোটামুটি চোখের ফিগারটা এরকমই ছিল। তার মানে চোখের যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে আমরা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারি। তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে চোখের থেকে যে স্রাব, অশ্রুস্রাব যে নির্গত হবে সেটা কিন্তু বিদ্রাহী বা ক্ষতকর হতে হবে। নাম্বার 3-তে রয়েছে নাক। হাম বা অন্য রোগের সঙ্গে নাক দিয়ে জল পড়া, কিন্তু নাসাস্রাব কিন্তু বিদ্রাহী নয়। একটা কথা ভালো করে জেনে বুঝে রাখুন, যেটা হচ্ছে যে আমাদের এই ইউফ্রেশিয়ার যে নাসা যে স্রাব হয় অর্থাৎ নাক থেকে যে স্রাব নির্গত হয় সেই স্রাব কিন্তু বিদ্রাহী নয় বা ক্ষতকর নয়। অর্থাৎ নাক দিয়ে দীর্ঘদিন স্রাব নিঃসরণ হলেও নাকে কিন্তু কোনো ক্ষতের সৃষ্টি হয় না, কিন্তু চোখ দিয়ে যে স্রাবটা নিঃসরণ হয় সেই স্রাব কিন্তু অবশ্যই বিদ্রাহী বা ক্ষতকর হয়। এবার হাম বা অন্য রোগের সঙ্গে যদি এই নাক দিয়ে বিদ্রাহী নয় এমন স্রাব যদি নির্গত হয়, সেটা জ্বরের ক্ষেত্রেও হতে পারে, তাহলে কিন্তু ইউফ্রেশিয়া ঔষধটি ব্যবহার করতে পারেন। নাম্বার 4-এ রয়েছে স্ত্রী রোগ। ঋতুস্রাব কেবলমাত্র 1 দিন থাকে, ঋতুস্রাব বিলম্বে হয় এবং পরিমাণে কম। এই লক্ষণগুলো বুঝে মনে রাখতে হবে। দেখুন, এই লক্ষণ অন্য অন্য লক্ষণ থেকে অনেক তফাৎ আছে, এই লক্ষণের প্রচুর মিল আছে, প্রচুর মূল্যও রয়েছে। তো দেখুন, একটা বিষয়ে যে আমরা যেটা জানি যে মহিলাদের যে পিরিয়ড বা ঋতুস্রাব সেটা কিন্তু 3 থেকে 5 দিন স্থায়ী হয়। তো আমাদের ইউফ্রেশিয়া রুগিনীদের আর কি এই স্রাবটা কিন্তু এরকমটি হবে না, তাহলে এটা কিন্তু ব্যতিক্রম। এদের স্রাব কিন্তু 1 দিন থাকে এবং সেটা বিলম্বে হয়, পরিমাণে কম হয়। তো আর একটা বিষয় ভাবুন, যে সমস্ত মহিলাদের পিরিয়ড 1 দিন স্থায়ী হয় এবং বিলম্বে হয় তাদের কিন্তু ঋতুস্রাবের পরিমাণটা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে হয় কিন্তু উল্টোটা। সুতরাং এই ধরনের লক্ষণে কিন্তু প্রচুর মূল্য আছে আমাদের হোমিওপ্যাথি ঔষধ নির্বাচনের ক্ষেত্রে। তো কোনো মহিলাদের ক্ষেত্রে যদি আপনি এই লক্ষণটি পান, এই ব্যতিক্রমধর্মী লক্ষণ যদি পান, তাহলে সেই মহিলাকে ইউফ্রেশিয়া আপনি ঔষধটি প্রয়োগ করে দেখুন, নিঃসন্দেহে ওই রোগিনী আরোগ্য লাভ করবে। নাম্বার 5-এ রয়েছে ফুসফুস।
হুপিং কাশিতে চোখ দিয়ে অনার্গল জল পড়ে, সকালে বিছানা থেকে ওঠার সময় কাশি বৃদ্ধি পায়, কাশিতে প্রচুর পরিমাণে গয়ের বা থুতু ওঠে। তো আমরা ফুসফুসে রোগের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি। তবে এই ইউফ্রেশিয়া ঔষধ ব্যবহার করতে হলে একটা বিষয় মনে রাখতে হবে যে চোখই হোক বা নাকই হোক, সেখান থেকে কিন্তু অনার্গল স্রাব নিঃসরণ হতে হবে, এবং নাক দিয়ে যদি কোনো স্রাব নিঃসরণ ঘটে তাহলে সেই স্রাবটা কিন্তু ক্ষতকর হবে না, কিন্তু চোখ দিয়ে যদি কোনো স্রাব নিঃসরণ ঘটে তাহলে সেটা কিন্তু ক্ষতকর হবে। আপনি এই লক্ষণটাকে একেবারে সিদ্ধিপ্রদ লক্ষণ মনে রেখে যদি সেটা ফুসফুসের কোনো রোগের ক্ষেত্রেও পান তাহলে আপনি নির্বিঘ্নে ইউফ্রেশিয়া ব্যবহার করে দেখতে পারেন, রোগটা আরোগ্য লাভ করবে। নাম্বার 6-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 630 ও 200 শক্তি অধিক কার্যকরী। যে সমস্ত ডক্টর বাবুরা এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে 630 ও 200 শক্তি অধিক কাজ করে, এবং আপনাকে কিন্তু ডোজ ব্যবহার করতে হবে সূক্ষ্ম মাত্রায়, কেননা আমরা হোমিওপ্যাথি করি। এবার এই হোমিওপ্যাথির নীতি আদর্শ আছে, বিভিন্ন ডক্টরের বিভিন্ন প্রকার নীতি আদর্শ আছে। তো সেই নীতি আদর্শ সবথেকে মজবুতি নীতি আদর্শ হচ্ছে স্যার হানিম্যানের। স্যার হানিম্যানের কথা আমাদের শুনতে হবে, কেননা এই হোমিওপ্যাথি শাস্ত্রটাই স্যার হানিম্যানের তৈরি, সুতরাং তার নীতি আমাদের শুনতে হবে। তো 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ হবে না, এটা হানিম্যানের নীতিতে। এবার 1 ফোঁটা বা 2 ফোঁটা যে সূক্ষ্ম মাত্রার ডোজ হবে না, এটার আপনি প্রমাণ কোথায় পাবেন? এটার প্রমাণ পাওয়া যায় স্যার হানিম্যানের লেখা অর্গানন অফ মেডিসিন বইটিতে। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে যে কতটা পরিমাণে ঔষধকে বোঝানো হয়েছে স্যার হানিম্যান বোঝাতে চেয়েছেন, সেটা কিন্তু আপনাদের এক কথায় বোঝানো যাবে না। যদি যেত তাহলে আমি এইখানেই বলে দিতাম এই ভিডিওর মধ্যে। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন, আপনি সেটা কিভাবে তৈরি করে নিতে পারেন এবং কোন রোগীর ক্ষেত্রে আপনি সেটা কিভাবে ব্যবহার করতে পারেন, এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এই চ্যানেলেই ভিডিও তৈরি করা আছে একেবারে স্যার হানিম্যানের অর্গানন অফ মেডিসিনের নির্দেশ অনুসারে। তো ভিডিও নাম্বার কিন্তু 18-তে আছে। এবার আপনি 18 নং ভিডিওটা কিভাবে দেখতে পারেন? যদি আপনি 18 নং ভিডিওটি দেখতে চান তাহলে আপনার ইউটিউবের সার্চ বাটন দেখুন, আপনার মোবাইলের উপরের দিকে থাকে। আপনি ইউটিউবে যান, ইউটিউবে গেলে আপনি উপরের দিকে পাবেন, এই যে দেখানো হচ্ছে। আপনি এই সার্চ বাটনে টাচ বা ক্লিক করুন, আপনার টাচ করার সঙ্গে সঙ্গে আপনার কিবোর্ডটি এসে যাবে। এবার কিবোর্ডে আপনাকে টাইপিং করে লিখতে হবে। দেখুন কি লিখতে হবে, লিখুন হোমিও ইন নাম্বারস 18। এবার এটা লেখার পরে আপনার কিবোর্ডের নিচের দিকে দেখুন আর একটা সার্চ বটন আছে, এই যে দেখানো হচ্ছে। আপনি এখানে টাচ করলেই কিন্তু ওই 18 নং ভিডিওটি আপনার মোবাইলের স্ক্রিনে এসে যাবে। আপনি পুনরায় টাচ করলেই কিন্তু স্যার হানিম্যানের সূক্ষ্ম মাত্রার ডোজ সম্পর্কের ভিডিওটি ওপেন হয়ে যাবে। এইভাবে চাইলে আপনি এই চ্যানেলের যে কোনো ভিডিও দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হানিম্যান, জয় হোমিওপ্যাথ।